হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি আমার গ্রামে একটি বিয়ের প্রোগ্রামে। বিয়ের প্রোগ্রামটি সম্পূর্ণই অন্য আঙ্গিকে অন্যভাবে হবে। আর এই তো আমরা বরাবরের মতোই পদ্মা সেতু হয়ে আমাদের গ্রামের দিকে যাচ্ছি। আর এই টোল প্লাজায় এইখানে আসলেই আপনারা জানেন ২-৩ দিন আগে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এখানে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়, আসলে কিছু বলার নেই, দেশ কোথায় যাচ্ছে। এই তো দেখতে দেখতে আমরা আমাদের গ্রামের বাড়ি চলে এসেছি, আর এটা আমার রুম, যেখানে আসলে আমি থাকি আর কি। এটা আমার লুক ছিল আজকের। আর এই যে আমাদের টমি, ও সবসময় এই বাসায় থাকে। আর এইদিকে আমি সকালে আমার মতো আমি রেডি হয়ে চলে এসেছিলাম, আর বাকি সবাই রেডি হবে, তারপর আমরা সবাই একসাথে আমরা বিয়ে বাড়িতে যাব। আর টমির বাবু ছিল না আগে, এই তো ইদানিং বেবি হয়েছে ওদের। কুকুরের যখন বাবু হয় ছোটবেলায় এরা খুবই সুন্দর থাকে। আর আমি তো বরাবরই কুকুর, বিড়াল, পাখি বলেন, আমি সবসময় পশু পাখিকে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে আমার। ভালো লাগার জিনিস আসলে এরা। এই তো, আর এদিকে সবাই রেডি হয়ে নিয়েছে। আর যার বিয়ে তাদের বাড়ি হচ্ছে এই রাস্তা ধরে যাওয়া হয়। গ্রামের বিয়ের আনন্দ আমেজই অন্যরকম আসলে, আমাদের ঢাকার মতো না। আর এইদিকে আমার ফুপু, দাদি, এরা আস্তে আস্তে আসছিল, আর আমি আমার মতো এগোচ্ছিলাম। আমরা যেহেতু আগে আগেই চলে এসেছি, তাই এখনও কেউ আসেনি, গেস্ট আসবে। আর এই দিকে রান্না হচ্ছে, আর আমার আব্বু আর ফুপা বসে গল্প করছিলেন তারা। অনেক কিছু আয়োজনে ছিল ছিল ডিম, তারপর আমার পছন্দের টিকিয়া, ইলিশ মাছ ফ্রাই। আমার বিয়েবাড়ির খাবার বরাবরই খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় গ্রামের মাটির চুলাতে রান্না, তাহলে তো কোনো কথাই নেই। ছিল পোলাও, আর ছিল এইখানে বোরহানি, চিংড়ি মাছ, ছিল ডাল, আর এটা ছিল মেবি বিফ রেজালা, রাইট, বিফ রেজালা। আমি বিফ খেতে অনেক পছন্দ করি। আপনারা কোনটা বেশি পছন্দ করেন, বিফ না চিকেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনাদের বিয়েবাড়ির খাবার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই দিকে রান্না হয়ে গিয়েছে, আমরা খাবার দাবার সেরে এই আমরা আমাদের ব্রাইডের কাছে চলে এসেছিলাম। সে খুবই সুন্দরভাবে মেহেদি টেহেদি দিয়ে বসে আছে, আর এইদিকে রেডি হচ্ছে। আমরা কাজিনরা আমরাই সবাই ওকে সাজিয়ে দিচ্ছিলাম। গ্রামের বিয়েগুলো না আসলে খুব সাদামাটা হয়, কিন্তু অনেক অন্যরকম হয়, অনেক আনন্দ হয়। তো নিজেরা নিজেরা আমরা ওকে সাজাচ্ছিলাম। আর এইদিকে বাকি সবাইও সাজুগুজু করছিল, একসাথে সবাই সাজতে বসে গিয়েছে। আর আমি তো সকালেই অনেক ভোরে রেডি হয়ে আমি আমার মতো চলে এসেছি। আমি যতটুকু পেরেছি সেজেছি। আমার পার্লারের সাজ ভালো লাগে না, নিজেরা নিজেরা যদি সাজতে পারে ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো দেখতে দেখতে ওর সাজাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাল্লাহ, দেখতে অনেক ভালো লাগছে আমার ওকে। ও একটা ছোট মানুষ, বয়সও ওর খুব কম বেশি না। আর এইদিকে আমি আমাদের বাড়িতে চলে এসেছিলাম রেস্ট নেওয়ার জন্য, কারণ বরপক্ষ আসতে শুনলাম যে বেশ রাত হবে। তো এই তো আমি আর আমার এই কাজিন আমরা বাসায় চলে গিয়েছিলাম, আবার বউয়ের বাড়িতে ব্যাক করেছি। এর মধ্যে সে রেডি হয়ে আবার একটু শাড়িও পরেছিল। আর এই তো রাতের ভিউটা খুবই ভালো লাগে আমার। এই বিয়েবাড়ি, রাতের বিয়েবাড়ি অনেক সুন্দর গ্রামের পরিবেশে আসলে। আর এখন এরা বসে সবাই আড্ডা দিচ্ছে, আমার দাদিরা, এরা সম্পর্কে দাদি হয়, গান গাইবে এরা।
গ্রামের গীত বলে কথা, অনেক সংস্কৃতি জড়িয়ে থাকে আসলে। আর এই দিকে বরযাত্রীরা প্রায়ই চলে এসেছে, তারা আসতে মোটামুটি রাত 9:30 বেজে গেছে। আর আসার সময় বউয়ের জন্য এই যে লাগেজ, মোস্ট ইন্টারেস্টিং পার্ট ফর অল গার্লস আই থিঙ্ক। হ্যাঁ, এই তো লাগেজে করে তারা বউয়ের জন্য অনেক কিছু এনেছিল। এটা দেখার জন্যই সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এতক্ষণ। এই তো ছিল শাল, শাড়ি, মেয়ের ব্লাউজ, এক্সট্রা শাড়িও দিয়ে দিয়েছিল তারা। এছাড়া ছিল বিভিন্ন অর্নামেন্টসও ছিল। আর ব্রাইডের জন্য মেন শাড়ি ছিল, আর মুরব্বিদের জন্য মুরব্বিয়ানা ড্রেস ছিল, আর ছিল শুজ। আর ওর ড্রেসের সাথে, শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টস ছিল। আমার কাজিনরা সবাই মিলেই খুলে খুলে দেখাচ্ছিল কি কি দিয়েছিল আর কি। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। একটা মেয়ের বিয়ের সময় যখন লাগেজ পাঠানো হয়, সবারই মেবি ভালো লাগে। এই জিনিসটার জন্য সবাই দেখার জন্য অপেক্ষা করে। এটা ছিল একটা সিল্কের শাড়ি, আর এখানে বাতাসা দিচ্ছিল সবাইকে, আমিও নিয়েছিলাম কিছু বাতাসা। আর এই যে এটা ছিল মেয়ের মেইন ব্রাইড শাড়ি, আর অর্নামেন্টস ছিল, ব্যাগ ছিল। এই ঘোমটাটা সবচেয়ে সুন্দর, আমার কাছে ভালো লাগে। আর এইদিকে এই যে ছেলে পক্ষ সবাই চলে এসেছে। আজকে তাদের বিয়ে হবে মোবাইলের মাধ্যমে। ছেলে থাকে ইটালি আর মেয়ে থাকে আমাদের শরীয়তপুরে। তাদের বিয়ে পড়ানো হচ্ছে। বিবাহের প্রস্তাব করিতেছি। আপনি এই বিবাহে রাজি থাকিলে আপনি রাজি থাকলে বলবেন আলহামদুলিল্লাহ। সাক্ষীগণের উপস্থিতিতে উক্ত প্রস্তাব মানিয়া আইভি আক্তারকে। আমরা সবসময় সরাসরি বিয়ে দেখেছি, কিন্তু এরকম মোবাইলের মাধ্যমে বিয়ে খুবই কম দেখেছে সবাই। ইভেন আমি গেস করছি আমার অডিয়েন্সরাও। এই তো এখানে ছেলের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। এখন আমার ভাগ্নি, তার কবুল বলার পালা। সে খুবই নার্ভাস ছিল, কিন্তু বোঝাচ্ছিল না। মোহাম্মদ শরীফ মিয়া, পিতা হেলাল মিয়া, মাতা শামসুন নাহার বেগম, আব্দুল্লাহপুর অষ্টগ্রাম, কিশোরগঞ্জ নিবাসী। তাদের পুত্র মোহাম্মদ শরীফ মিয়া 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এবং 10 লক্ষ টাকায় ওয়াসিল দিয়া সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামী শরিয়ার নিয়ম কানুন মেনে বিবাহের প্রস্তাব করিতেছে। আপনি কি এই বিবাহে রাজি? যদি রাজি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ বললো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছে, কবুল বলছে। আলহামদুলিল্লাহ কবুল বললো। আলহামদুলিল্লাহ কবুল বলছে আরেকবার বললো। আলহামদুলিল্লাহ কবুল বলছে। সবাই আলহামদুলিল্লাহ বলে। প্রায় 10:30-11টা বেজে গিয়েছে তার বিবাহ সম্পূর্ণ করতে। আর এই ছিল আজকে আমার আয়োজন, আমার ব্লগ। আর এই ফুলটি আমার আব্বু আমাকে দিয়েছিল। আমি চলে যাচ্ছি আমাদের বাসায় ঢাকাতে। আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ছিল আজকে আমার আয়োজন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। টেক কেয়ার।